বাজেট অধিবেশনের চতুর্থ দিন বুধবার সরগরম ছিল ত্রিপুরা বিধানসভা। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে নিরপেক্ষতার প্রশ্নে তুমুল হট্টগোল করেন বিরোধী সিপিআইএম শিবির। এরই মধ্যে পাশ হয়ে গেল 3টি বিল। বাজেটের উপর আলোচনা করে গেলেন শাসক দলের 10 বিধায়ক। বিধানসভা বাজেট অধিবেশনের চতুর্থ দিন প্রশ্ন উত্তর পর্ব দিয়ে শুরু হয়েছিল, কিন্তু 0 আওয়ার আসতেই বিরোধীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। রেফারেন্স পিরিয়ডে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে তোলা বিরোধী দলনেতার প্রিভিলেজ মোশন আবেদনটির উপর আলোচনার কথা ছিল, কিন্তু অধ্যক্ষ মন্ত্রী রতনলাল নাথের তোলা একটি প্রিভিলেজ মোশনের উপর আলোচনা শুরু করেন। একটি পত্রিকার সংবাদের বিরুদ্ধে তোলা এই প্রিভিলেজ মোশনটি আলোচনা শেষ করে বিরোধী দলনেতার আবেদনটি আলোচনার জন্য খারিজ করে দেন। বিধানসভা পরিচালনার আইন তুলে ধরে অধ্যক্ষ বলেন, একই অধিবেশনে স্বাধিকার ভঙ্গের একাধিক অভিযোগের উপর আলোচনা করার নিয়ম নেই, আর তাতে ক্ষুব্ধ হয়ে সিপিআইএম বিধায়করা ওয়ালের সামনে এসে বিক্ষোভ দেখান। পরে অধ্যক্ষের এই আচরণের প্রতিবাদে সভা থেকে ওয়াকআউট করেন সিপিআইএম বিধায়করা। এই ঘটনায় বিধায়ক সুদীপ রায় বর্মন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অধ্যক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার প্রস্তাব দিয়েছেন। এদিকে বিধানসভা বাজেট অধিবেশনের চতুর্থ দিনে মোট 3টি বিল গৃহীত হয়েছে বুধবার। এদিন দ্য সোসাইটিস রেজিস্ট্রেশন ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট বিল 2025 বিল ও দ্য ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটিস 5th অ্যামেন্ডমেন্ট বিল 2025 এবং দ্য ত্রিপুরা এক্সাইজ 5th অ্যামেন্ডমেন্ট বিল 2025 বিলটি ধ্বনি ভোটে পাশ হয়েছে। অধিবেশনের দ্বিতীয়ার্ধে সাধারণ বাজেটের উপর আলোচনা করেছেন শাসক দলের 10 জন বিধায়ক। বাজেটের উপর এখনো পর্যন্ত মোট 23 জন বিধায়কের আলোচনা করেছেন। আরও 3 দিন এই বাজেটের উপর আলোচনা চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।